সকাল সকাল আমার বোনের বাসা থেকে কোথায় যাচ্ছি এবং কি কি খাইলাম, কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে যাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমার বোনের বাসা থেকে আমি চলে যাচ্ছি এখন। তার আগে উবার ডাকা হয়েছে, তো উবার এসে দাঁড়ায় ছিল। এখন আমরা দুজন উবারে উঠে এখন চলে যাচ্ছি। আর আজকে আমরা কিভাবে যাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, কোথায় গেলাম। তো আপনারা আমার ভিডিও ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি। শরীরটা খারাপ লাগতেছে না, কিন্তু আমার অনেক অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সত্যি কথা বলতে আমি ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। আর বছরটা আমার শেষ হয়েছে ঘোরাঘুরি দিয়েই, আর শুরু হলো ঘোরাঘুরি দিয়ে। তো আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আমার অনেক ইচ্ছা ছিল আমি সিলেট শহরের বা সিলেটের যেখানে যেখানে ঘোরার জায়গা আছে আমি সেসব জায়গায় ঘুরতে যাব। আমাদের দুজনেরই প্ল্যান ছিল। তো আল্লাহর রহমতে আমাদের এটা সাকসেসফুল হলো। অনেক বছর পর আমার ভালোবাসার মানুষদের সাথে ঘুরতে যাচ্ছি আগের মতো করে। আমার সত্যি অনেক অনেক ভালো লাগতেছিল। যেহেতু আমরা অনেক সকালে বের হয়ে গেছি বাসা থেকে, ব্রেকফাস্ট করা হয়নি, এজন্যই আমরা রাস্তার পাশে যে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়াইছি, হোটেলে দাঁড়ায় এখন আমরা নাস্তা করতেছিলাম। এখানে পরোটা, সবজি, ডাল, মুরগির মাংস একটাও মজা ছিল না, জাস্ট খাওয়া লাগবে তাই খাইছি। চাটাও একদমই মজা ছিল না। আর আমার কাজিনটাও একটু অল্প একটু খাইছে, আমার দাদু। মাশাআল্লাহ, ও কিন্তু অনেক অনেক কিউট। আর আমার বোনটাও কিন্তু অনেক কিউট। আমার মনে হয় যে দেখবে সেই তাকে লাইক করবে। আর ও তো মোবাইল নিয়ে অনেক মজা করছিল। সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করছি। কেউ কিনতে চাইলে চলে আসেন। হ্যাঁ, এই যে সবগুলা হচ্ছে এই দুটো নতুন ব্র্যান্ড নিউ, এটাও ব্র্যান্ড নিউ। ও হো, তাহলে তো এটাও পাগল হয়ে যাবে মানুষ। হ্যাঁ, আর এগুলা পুরাতন। এগুলো সব পুরাতন। গরিব। হ্যাঁ, যাই হোক, আমি একটু মজা করতেছিলাম ওর সাথে। আর ওকে বলছিলাম আমি তোমাকে ভাইরাল করে দিলাম আমার ইউটিউবে অ্যান্ড ফেসবুক চ্যানেলে, তুমি ভাইরাল হয়ে যাবা, দেখবে তোমাকে দেখে সবাই আমাকে নক করা শুরু করে দিবে, এত সুন্দর মেয়েকে। তো ওকে নিয়ে এটা নিয়ে মজা করতেছিলাম। তারপর নাস্তা করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আমার দাদুটা খালি যাচ্ছে আর আসতেছে। ও আমার চাচির কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসতেছে, তারপর একবার শখের কাছে যাচ্ছে, এরকম করতেছিল। তারপর আমি তো ওকে কোলে করে রাখতেছিলাম, আবার চলে গেছে ওখানে যে বসে পড়ছে। আর ও কিন্তু অনেক লক্ষ্মী, চুপচাপ থাকে, কিন্তু মাঝে মাঝে ও এমনভাবে দৌড় দেয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইটা কিন্তু অনেক অনেক কিউট। সবাই মাশাল্লাহ বলবেন। আর আমরা গান গাচ্ছিলাম, গল্প করতেছিলাম সবাই। সকালে ঘুম থেকে উঠছি দেখে একটু একটু টায়ার্ড লাগতেছে। আর আমরা এখন চিপস, কোক টোক খাচ্ছিলাম। খেয়ে আমি একটু নিজেকেও দেখাচ্ছিলাম ভিডিও করে, অনেক টায়ার্ড লাগতেছিল। ভৈরব থেকে কাঞ্চন সেতু পর্যন্ত একদমই রাস্তা ভাঙা ছিল। তো রাস্তায় এত ঝাঁকি লাগতেছিল, সবারই খারাপ লাগতেছিল। নেক্সট টাইম যাওয়ার সময় আমরা এই রোডটা দিয়ে যাব না, সেটাই বলতেছিল। আর এই সেতুটা দেখতে এত সুন্দর, পুরো ব্রিজটা উপর থেকে নিচ পর্যন্ত পুরো লোহার, আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। আর রাস্তায় কিন্তু আজকে অনেক ধুলো, আর একদমই গরম লাগতেছে। শীত শীত যে আছে এটা বোঝাই যাচ্ছে না। শীতকাল, এটা একদম গরম লাগতেছে, সবার অবস্থা অনেক খারাপ। আমি তো শীতের কাপড় চোপড় এত পরিমাণ নিয়ে আসছি যে শীত নাকি ওই সাইডে অনেক বেশি, শ্রীমঙ্গলের ওই সাইডে সবাই শীতের কাপড় চোপড় নিয়ে আসছে। আর গাড়িতে তো আমার কাজিন, সে কম্বল থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছে, কুসুম টুসুম সব। আরও নাকি মোটা কম্বলও আনতে চাইছিল, ভাগ্যিস আনে নাই। এখানে সত্যি অনেক গরম। আর আমি তো
মানে কাপড় চোপড় বেশিরভাগ সবই শীতের কাপড় চোপড় নিয়ে আসছি। সবাই বলছে, আর আমার খালা শাশুড়ি তো বারবার বলছে ঠান্ডা আছে এখানে, শীতের কাপড় চোপড় নিয়ে যাও। আমার শাশুড়ি তাই বলছে, তো আমি সেভাবে নিয়ে আসছি, ওরাও তাই নিয়ে আসছে। তা এসে দেখি এই সাইডে পুরাই গরম। তো অবশেষে আমরা শ্রীমঙ্গলে চলে আসলাম, চায়ের দেশের স্বাগতম। তো আমরা এখানে আসার পরে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক সুন্দর লাগতেছে। আর আমরা যেহেতু ভ্যাকেশনের টাইম আসি নাই, এখানে একদমই লোকজন কম, জাস্ট মনে হচ্ছে আমরাই শুধু আসছি। আর অল্প কয়েকজন লোকজন এইখানে দেখলাম, সারা রাস্তায় কোনো লোকজনই নাই। এখানে যদি কেউ হারায় যায় আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, এই টাইপের লাগতেছিল আমার কাছে। একদম পুরা ফাঁকা। আর এই চায়ের স্বাগতমের এখানে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, সব কিছু করে এখন চলে গেলাম আমরা শ্রীমঙ্গল শহরের দিকে, কারণ আমরা এখনও লাঞ্চ করি নাই। তো আমরা লাঞ্চ করতে চেয়েছিলাম আগে হাইওয়ে রোডের এখানে পানসি ছিল, ওই হোটেলটা ছিল অনেক নামকরা, তো ওইখানে করার কথা ছিল আমাদের। তো আমরা ওইখানে করিনি, তো ভাবছি আমরা শহরে এসে করব, শ্রীমঙ্গল শহরে। তো এখানে আসার পর শুনলাম পানসি হোটেলটা বন্ধ, ওরা হচ্ছে ঠিক করতেছে, 2 মাস লাগবে ওপেন করতে। তো আমরা এখান থেকে ঘুরে এখন খুঁজতেছি কোথায় খাওয়া যায়। শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টটাও অনেক নামকরা, তো আমরা ঘুরে এখন আবার শালিকের দিকে যাচ্ছিলাম। শালিক রেস্টুরেন্টে চলে আসলাম। শালিক রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো, আর এখানকার খাবার শুনেছি অনেক মজা। তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিলাম। আর আপনারা যেই আসবেন সে শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টে খেতে পারেন, এখানকার খাবার আসলে অনেক মজা। খাবার আলু ভর্তা, সব ধরনের ভর্তা, আলু ভর্তা, শাক, সিমবাজি, ভাই শোনেন, শুটকি ভর্তা, মোটু ভর্তা, দুইটা হচ্ছে মাছ দেবেন, একটা খাসি, একটা মুরগি, একটা টমেটো ভর্তা। আগে আপনি না এটা হচ্ছে রাজাহাঁসের মাংস, খাসির মাংস, মুরগির মাংস। আমরা সবাই সব কিছু অর্ডার দিয়েছিলাম, আর সাথে ডাল ছিল, ভর্তা ছিল। ওদের খাবার সত্যি অনেক মজা লাগছে, তো আপনারা আসলে এখানে ট্রাই করে দেখতে পারেন। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চা অর্ডার দেওয়া হয়েছে। চলে আসলো চা। চাটা দেখে আমি হতভাগ হয়ে গেছি, আল্লাহ কিরকম চা, উপরে এরকম। তারপর ওই লোকটা বলতেছিল যে চাটা চামচ দিয়ে একটু নাড়া দেন, দেখবেন চায়ের কালার চলে আসবে। চাটা সত্যি এত মজা লাগছে, শালিকের চা। আমরা খেয়ে সাথে আবার নিয়েও গেলাম। আর মজার কথা হচ্ছে আমি হচ্ছে রেডি হই নাই, কারণ আমাদের এখান থেকেই আমরা হচ্ছে চায়ের ইসেতে যাব, ছবি টবি তুলব। তো আমি গাড়িতেই চেঞ্জ করে নিলাম, আর আমরা গাড়িতেই মেকআপ করা শুরু করে দিলাম। তারপর আমরা চলে গেলাম চায়ের বাগানে ছবি তুলতে। এত সুন্দর লাগতেছে, এদিকে সূর্য ডুবে যাচ্ছিল, আমরা তো তাড়াতাড়ি করতেছিলাম আল্লাহ আমরা ছবি তুলতে পারবো কিনা। আমার কাজিন তো পিছনে সাজগোজ করতেছে, বেচারি আইলাইনার নিতে পারতেছে না। চা বাগানে এসে আমার দাদু দিছে তোর, আর আমরা তো কত ছবি তুললাম, কত রকমের কত ভিডিও করলাম। আর এখানে আসার পর এত ভাল লাগতেছে, পুরো মনটা জুড়াই গেছে। দেখেন এখানে কোনো মানুষ নেই, শুধু মনে হচ্ছে আমরাই আছি, একদম পুরা ফাঁকা। আর ওই পাশে পিচ্ছি পিচ্ছি পোলাপান কয়টা আসছিল, এসে বারবার দেখতেছিল, আমাদের সাথে কথা বলতেছিল। তো যাওয়ার সময় আমার চাচি কিছু টাকাও দিছে ওদের খাওয়ার জন্য, বলতেছিল যে তোমরা কিছু খেয়ে নাও, যাও। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল এখানে আসার পর, পুরো শান্তি আর শান্তি। তারপর আমরা দুজনে একটু পোজ নিয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। এখন আমরা চলে গেলাম আমাদের রিসর্টে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমাদের রিসর্টটা
কি সুন্দর আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিও। লাইক দিবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।